কথা বলছি, হাতে মোবাইল আছে, ফেসবুক আছে, ফেসবুকে যে কেউ পোস্ট করতে পারেন, সেটা দেখে মিডিয়া গেলে যে কেউ বাইট দিতে পারেন। কে কি বললো তার উত্তর দেওয়া বা তার কথার পিঠে কথা বলার প্রয়োজন মনে করি আপনার তো তিনি যিনিই হোক, গণতন্ত্রে সবাই সমান, যিনিই হোক, যা বলেছি স্পষ্টভাবে বলেছি, অভয়ের বাবা মাকে সম্মান দিয়ে বলেছি, তাদের বিরোধীদের তারা যাতে পা না দেয় সেই বিষয়টা তাদের বিবেচনা করার জন্য বলেছি, তাদের ঘন ঘন অবস্থান বদল নিয়ে বলেছি, যা বলেছি তাতে কোনো অসম্মান নেই। এবার কে কি বলবো তাদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন কিন্তু আমি তো বলিনি, আমি তো নন্দিনী দেবীর স্বামীর মতো বলিনি কারোর ঘরে ছেলে ঢুকিয়ে দেবো। আমি তো বলেছি সেদিনকে কি নন্দিনী দেবীর কোনো স্টেটমেন্ট পাওয়া গেছিল? আমি দুঃখ পাইয়াছি যেদিনকে ওনার স্বামী বলিলেন যে আমি ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, সেদিনকেই নন্দিনী দেবীর কোনো স্টেটমেন্ট পাওয়া গেছিল। আমি দুঃখ পাইয়াছি, আমি আমার স্বামীকে সতর্ক করিতেছি তুমি ক্ষমা না চাইলে আমি বাড়িতে দিলে ভাত খাইতে দিব না, এরকম কোনো কিছু ছিল না। আমি আবার বলছি আমি কোনো কথা ভুল বলিনি। অভয়ার বাবাকে নন্দিনী দেবীর একশো কথা বলার অনেক আগে আমি নিজে তাদের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বিনিময় করেছি। অভয়ার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান সমস্ত আছে, সহানুভূতি আছে, কিন্তু তারা যে সিবিআই চাই না, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা আছে নেই, আজ ফাঁসি চাই কাল ফাঁসি চাই না, এই যে বিরোধীদের সংগ্রামগুলো তাদের মুখ থেকে বেরোচ্ছে, এই বিষয়টা বিরোধীদের ভাবে যাতে তারা পা না দেয় সসম্মানে রিকোয়েস্ট করছে, এর মধ্যে লিখে কি